দাউদ রহমতুল্লাহ আলাইহি শুধু এক সুন্নতের কারণে এক সুন্নতকে 2 টাকা দিয়ে পুরা করছেন, আদায় করছেন। 2 টাকা খরচ হয়েছে। সুন্নত আদায় হইতে দেরি, উপর থেকে চিৎকার আর আওয়াজ আসতে দেরি হয় নাই। আবা দাউদ গফরনা লাক, আবু দাউদ তোমাকে আমরা মাফ করে দিলাম। এক সুন্নতের বিনিময়ে মাফ। এরকম হাজারো আছে। এক বুড়া শুধু মাপ পাইছেন সাদা দাড়ি দিয়া, তাও জামানার সবচেয়ে বড় সাইকুল হাদিস। ওই হাদিস টানতে চাইতেছি না আমি। ওনাকে আল্লাহ জিজ্ঞাসা করছে, ওই বুড়া কি নিয়ে আসছ? কিচ্ছু নিয়ে আসি নাই। বলে তাইলে আসছিস কেন? আসছিস কেন? বলছে কিচ্ছু নিয়ে আসি নাই, শুধু সাদা দাড়ি নিয়ে আসছি। শুনছি আপনি নাকি সাদা দাড়ি দেখলে লজ্জা পান। বলে কার থেকে শুনছস? বলে আমি অমুকের থেকে, অমুক অমুকের থেকে, অমুক অমুকের থেকে, অমুক অমুকের থেকে, ও বুখারীর থেকে, বুখারী অমুক থেকে, অমুক অমুক থেকে, ও আবু হুরায়রার থেকে, ও মুহাম্মদুর রাসূলুল্লাহ থেকে, উনি নাকি জিবরিল আর আপনার থেকে, বিদায় সাদা দাড়ি নিয়ে আসছি। তো আল্লাহ হাইসা বলছে সবাই সত্য বলছে, তুইও সত্য শুনছিস, মাফ করে দিলাম। ও মেরে দোস্ত, বলার আমার অনেক ছিল, কিন্তু সময়ের কারণে আমি বলতে পারবো না। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে রইল হেদায়েত। ওই রসুল, ওই রসুল, ওই রসুল যিনি উম্মতকে হেদায়েত দেওয়ার জন্য কোনো ক্ষেত্রে উম্মতকে ভুলেন না। 2-4টা চলেন শুনাই নেই, দেখি আপনাদের দিলে আঘাত লাগে কিনা। ওই নবীর জিন্দেগি আপনাদের জিন্দেগি বানান কিনা, ওই নবীর জিন্দেগিকে জিন্দেগি বানান কিনা, ওই নবীর জন্য আশিক হন কিনা, ওই নবীর জন্য পাগল হন কিনা, ওই নবীর জিন্দেগি যুবকরা শিখে কিনা, ওই নবীর জিন্দেগির জন্য যুবকরা রাত দিন এক করে কিনা, দেখি 2-4টা শোনাই। আরো সে যখন গেছেন তো সব ভুলা গেছেন, কিন্তু উম্মত ভুলেন নাই। আল্লাহ জিজ্ঞাসা করছে এইখানে কি চাইতে আসছেন? বলে আসআলুকা উম্মতি, এইখানে উম্মত চাইতে আসছি। অথচ পাশাপাশি বসা আরশ থেকে 70,000 পর্দার ওই পার থেকে আল্লাহ মুসা আলাইহিস সালামকে তাজাল্লি দিয়েছেন। 40 দিন বেহুশের মতো ছিলেন, কিন্তু আজকে বন্ধু পাশে বসা, কাবা কাউসাইনি আও আদনা, ওইখানে বসা রয়েছেন। আল্লাহ বন্ধুকে দেখতেছে, বন্ধু আল্লাহকে দেখতেছে। এই 2-4-এর ভিতরে দূরত্ব আছে, এতটুকু দূরত্ব ছিল না। কামান থাকলে আপনাদেরকে আমি দেখাইতে পারতাম কাবা কাউসাইনি আও আদনা কিরকম হয়। ওইখানে যে হারায় যাওয়ার কথা ছিল, কোনো পর্দা নাই, সব পর্দা উঠায় দিয়েছেন। আরো সে ডাইকা নিয়ে আনিছেন, পাশে বসায় আনিছেন। তারপরে বলতেছে কি চাইতে আসছেন? উম্মত উম্মত উম্মত। সব ভুলে গেছে, কিন্তু উম্মত ভুলে নাই। বলছে উম্মত চাইতে আসছি। বলে এইখানেও উম্মত, এইখানেও উম্মত। বলে আনতা রব্বুল করিম, আনা নবিয়্যুর রহিম। আপনি রব্বে করিম, আমি নবী রহিম। দুইয়ের মাঝে উম্মত জাহান্নামে চলে যাবে। আপনি সইতে পারেন, আমি সব তো সব কি করে। কারণ আপনিই তো আমাকে ঘোষণা দিয়েছেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। আপনিই তো আমাকে বলছেন আমি উম্মতের জন্য হারিস, আপনিই তো আমাকে বলছেন আমি রাউফুর রহিম। তো আমি উম্মত বলবো তো বলবো কি কইরা? তা আল্লাহ সান্ত্বনা দিতেছেন, বন্ধু মেহমান বানায় আনছি, আপনাকে বেইজ্জত করব না, আপনাকে দুঃখিত করব না, আপনার চেহারায় বাত আসতে দিব না। আমি আল্লাহ সান্ত্বনা দিতেছেন, কাসামতুল কিয়ামাতা কিসমাইন, কিয়ামতকে 2 ভাগে ভাগ করলাম। আনা রাব মালিক ইয়াউমিদ্দিন, আমি কিয়ামতের মালিক। আনতা সাহিবা ইয়াউমিদ্দিন, আপনি কিয়ামতের বাদশা। কিয়ামত আপনার আর আমার। সালতু তা শাফি তুশাফা, ওই দিন আপনি চাবেন আমি দিব, সুপারিশ করব আপনি মঞ্জুর করবেন। ওই নবী যে আরশে যায় আমাদেরকে বলেন না, দুনিয়াতে তো বলেনই নাই, বলেনই নাই, মৃত্যু লগ্নে পর্যন্ত বলেন নাই। চোখে পানি ছিল, জিবরিল বলছে আতাব কি? বলছে কান্না এই জন্য না যে 9 ঘরে বাতি জ্বালানোর তেলও নাই, এই জন্য কান্না না। কান্না হাসান হুসাইনের ক্ষুধার জন্য না, কান্না ফাতেমার আলীর জন্য না, কান্না আমার পরে
ফ্যামিলির কি হবে এটার জন্য না। বলছে কেন কাঁদেন? বলে কাঁদতেছি আমার পরে উম্মতকে দেখা রাখবে। হয় আজকে উম্মত জানি না বুঝি না, আমি কত আর কাঁদবো, উম্মত জানি না বুঝি না। বলছে উম্মতের জন্য চোখে কান্না, আমার পরে উম্মতকে কে দেখা রাখবে? তো আল্লাহ জবাব পাঠাইছে লা আতরুকু উম্মতাকা ফারদা ওয়ালা আতরুকু উম্মতাকা ওয়াহদা। বন্ধু চলে আসেন, আপনার উম্মতকে আমি একা ছাড়বো না। হায় হায়, যে কবর থেকে আমাদের জন্য কাঁদতে কাঁদতে উঠবে। আমার কাছে রেওয়ায়ত আছে, জিবরিল পর মারবে, বলবে কুমিয়া হাবিবার রহমান। আল্লাহ হুকুম দিবে ইতি হাবিবি মাকামুল মাহমুদ। জিবরিল যাও আমার বন্ধুকে মাকামে মাহমুদে নিয়ে আসো। উনি আসবে, পর মারবে আর বলবে কুমিয়া হাবিবার রহমান। আল্লাহর বন্ধু উঠেন, উঠবে কিন্তু চোখে পানি থাকবে, মুখে চিৎকার থাকবে। জিবরিল আইনা উম্মতি, আমার উম্মত কেন রিসিপশনে আসে নাই? আমার উম্মত কেন আমাকে স্বাগত জানাইতে আসে নাই? আমার উম্মত তো দেখতেছি না, তোমাকে একা দেখতেছি। আওয়াসারা শাফির জাহান্নাম, আমার উম্মত কি পুলসিরাতের পাড়ে চলে গেছে? তো জিবরিল সান্ত্বনা দেবে, আপনি শান্ত হন, উম্মত ওঠে নাই, আপনি ব্যতীত কেউ ওঠে নাই। উম্মত উঠবে কোত্থেকে? পুলসিরাতের পাড়ি কোথায় যাবে? আপনি শান্ত হন, শান্ত। যে মাকামে মাহমুদে যায় চেয়ারেও বসবে না, আল্লাহ বলবে চেয়ারে বসে, চেয়ারে বসবে না, হাত রেখা দাঁড়ায় থাকবে। বলবে বন্ধু হাত কেন রাখছেন? বলে এটার মালিক আমি, এই জন্য হাত রেখা দাঁড়ায় আছি। বসেন, কেন বসবেন না? বলছে বসলে উম্মতের জন্য ছুটবে, তো ছুটবে কে? আমাকে তো 3 জায়গায় ছুটতে হবে। পিপাসিত উম্মতকে হাউজে কাউসারে নিজের হাতে পানি পান করাইতে হবে। আমল আমার সামনে ঝুঁকলো কি ঝুঁকলো না, এটার জন্য মিজানের পাল্লার দিকে দৌড়াইতে হবে। না ঝুঁকবে তো হাত উঠায়া ঝুঁকায়া দিব, আবার পুলসিরাতে দৌড়াইতে হবে। পার যদি না হইতে পারে তো দুরুদের গাঁটটি মাথায় দিয়ে উম্মতকে পার করায়া দিব। আমি বসবো না, আমি বসলে চলবে না। ওই রাসূল, ওনার কাছে হেদায়েত একটা না দেখাইলাম আপনাদেরকে, 2-3টা সারা রাত ধরে দেখানো যায়। বিদায় আড়াই বাড়ির মানুষ, হেদায়েত ওই রাসূলের কাছে। ওই রাসূলের জিন্দেগির ভিতরে হেদায়েত, ওই রাসূলের হাসির ভিতরে হেদায়েত, ওই রাসূলের চলার ভিতরে হেদায়েত। ও যুবক, ওই হেদায়েত রসুলের কাছে। রসুলের কেরিয়ারকে কেরিয়ার বানাও, রসুলের স্টাইলকে স্টাইল বানাও, রসুলের জীবনকে জীবন বানাও, রসুলের আদর্শকে আদর্শ বানাও। জীবনের একটা হলেও বানাও। যদি কবুল হলো, কসম খোদার যুবক, তোমাকে ওই গ্যালারিতে বসাবে কিয়ামতের মাঠে, যেই গ্যালারি তোমার জন্য এখনই তৈরি হয়েছে, যেই গ্যালারিকে বলা হয় সুপার ডিলাক্স গ্যালারি। আরশের নিচে হবে, আরশের নিচে। যেদিন আল্লাহর আরশ ছাড়া কোনো আরশ ছায়া থাকবে না, ওই আরশের নিচে সুপার ডিলাক্সের ভিতরে তোমাকে আল্লাহ বসাবে। খাদেমরা তোমাকে খাওয়াবে, পান করাবে, আর তুমি হিসাব কিতাব দেখতে থাকবে। ভিআইপি লাউঞ্জে তোমার আমল নামা চলে আসবে। একটু পরপরই আল্লাহ জিজ্ঞাসা করবে, যুবক, যারা দুনিয়াতে তোকে ক্রিটিসাইজ করছিল, আমার নবীর আদর্শ স্টাইলকে স্টাইল বানানোর কারণে, আমার নবীর আদর্শকে আদর্শ বানানোর কারণে, আমার নবীর ক্যারিয়ারকে ক্যারিয়ার বানানোর কারণে, আমার নবীর লাইফ স্টাইলকে লাইফ স্টাইল বানানোর কারণে তোর উপরে যারা আঙ্গুল উঠাইছে, দেখ ওদের হিসাব কিতাব করতেছি। হাল সুবিবাল কুফারু মা কানু ইয়ামালুন। বল, তোর মন বললো কি বললো না? যদি না বলে তো আরো কঠিন হিসাব করবো। তুই বল, আজকে হিসাব কিতাব আমার কাছে। পুরুষকে বলবে, নারীকে বলবে। এই জন্য পায়ে হাত দিয়া বলি সবাইকে, কথা আমার শেষ। যদি বুঝে আইসা থাকে, আজকের থেকে নবীর স্টাইলকে স্টাইল বানান, নবীর আদর্শকে আদর্শ বানান, নবীর জীবনকে জীবন বানান, নবীর লাইফ স্টাইলকে লাইফ স্টাইল বানান। ও আড়াই বাড়ির মানুষ, যদি আপনারা বলেন আমরা সবাই গরিব, তো আমি আপনাদেরকে আরো সুসংবাদ দিব, তাইলে আপনারা তো আরো তাড়াতাড়ি বানান। কেননা সারা দুনিয়া নবীর সাথে হাসর করতে চাইতেছে, নবীর সাথে চাইতেছে কিয়ামতের মাঠে উঠার জন্য, আর নবীজি চাইতেছে আপনাদের সাথে উঠার জন্য।
ওয়াহশুরনি ফি সুমরাতিল মাসাকিন। নবী চাইতেছে আপনাদের সাথে, কেননা কিয়ামতের আধিপত্য আপনাদের হাতে। এই হাদিস শুনে শেষ করে দিতেছি। গরিবদেরকে কিয়ামতের দিন হিসাব কিতাবের জন্য ডাকবে। এরা বলবে আইয়ু হিসাবিল্লানা মা আতানাল্লাহু মালা, কিসের হিসাব রে, মালই তো দেয় না। আল্লাহ জিজ্ঞাসা করবে ফেরেশতাদেরকে, জানা সত্ত্বেও এরা কারা? কি বলে? বলে সব গরিবের দল, হিসাব দিতে রাজি না, এরা হিসাব দিবে না, এদেরকে নাকি মাল দেন না। আল্লাহ বলবে সাদাকু, এরা সত্য বলছে। ঐক্য জোটের দুনিয়ায় কি হয়? কিয়ামতের মাঠে হবে ঐক্য জোট, সারা দুনিয়ার গরিব এক হয়ে যাবে, চিৎকার দিবে আর বলবে আল্লাহ মালই দেয় না। আমাদের আবার হিসাব আবার কিতের কিতাব কিসের? লিমাজা হাবিসতুম, তোমরা আমাদেরকে বাধা দিয়ে রাখছো, তো রাখছো কেন? তা আল্লাহ বলবে সত্য বলছে, এদেরকে মাল দেই নাই, এদেরকে বলো বিনা হিসাব কিতাব ছাড়া জান্নাতে চলে যাবে। এই জন্য আসেন নবীর আদর্শ শিখি, শিখবো। কিন্তু আড়াইবাড়ি মানুষ যদি বলে নবী তো নাই, কোথেকে শিখবো? 1333 বছর আগে দুনিয়ার থেকে চলে গেছেন, শিখবো 1433 বছর আগে। এখন 43 হিজরি চলতেছে, 1410 হিজরিতে আল্লাহ রসুল দুনিয়ার থেকে চলে গেছেন। শিখবো তো শিখবো কোথেকা? এই জন্য আমি বলি বাংলাদেশের মানুষের মতো সহজ, বাংলাদেশের মানুষের মতো সুযোগ দুনিয়ার কোনো মানুষকে আল্লাহ দেন নাই। যে বাংলাদেশের প্রত্যেক গ্রামে গ্রামে কওমি মাদ্রাসা আছে, মক্তব আছে, হেফজখানা আছে, মাদ্রাসা আছে, প্রত্যেক গ্রামে হক্কানি ওলামা আছে, প্রত্যেক থানায় থানায় আল্লাহওয়ালা আছে। এদের কাছ থেকে শিখেন। শিখবেন কি শিখবেন না বলেন? হক্কানি আলেমদের থেকে শিখেন। এদের কাছে রাখা আছে ময়মনসিং আলেমের গোডাউন, মাদ্রাসার জুন আর গোডাউন, গ্রামে গ্রামে বড় বড় মাদ্রাসা। এই জন্য এদের কাছ থেকে নবীর জিন্দেগি শিখি। একটা সুন্নত যদি কবুল করাইতে পারি, আমার খিলাফতা করবো তো। হ্যাঁ, কে কে শিখবেন দেখি? পাক্কা ওয়াদা? ওয়াদা? নামান নামান নামান। সর্বশেষ একটা কথা বলি, আপনার পায়ে হাত দিয়া বলি, যদি আলেমদের সঙ্গে না চলতে পারেন তো কোনো আলেমের বিরোধিতা কোনোদিন করেন না। যদি আপনি বিরোধিতা করলেন বা আঙ্গুল উঠাইলেন, একদিন আমি আজকে বলে যেতেছি, কিয়ামতের দিন আপনার সাথে আমার দেখা হবে। ওই দিন জিজ্ঞাসা করবো যে আপনাকে কতটুক মূল্য দিতে হইতেছে। ওই দিন আপনাকে বড় মূল্য দিতে হবে। এই জন্য চলতে না পারেন, পায়ে হাত রাখা বলি বিরোধিতা করে না, কমসে কম দিল দিয়া ভালোবাসেন। ইনশাআল্লাহ এটার দ্বারা পার হয়ে যাবেন। আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান।